হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকে এসে গেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। পটলের নিরামিষ একটা তরকারি একদম কম উপকরণ দিয়ে বানাবো। ভিডিওটা দেখতে থাকবেন। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এইভাবে বানিয়ে ফেলবেন আলু পটলের নিরামিষ তরকারি। এখানে আমি 3টে তেজপাতাকে মিনিট 10 আগে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম টুকরো করে। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গোটা জিরে, কয়েক টুকরো আদা দিয়ে একটু পানি দিয়ে ওকে পেস্ট করে নিচ্ছি। এদিকে কড়ার মধ্যে তেলও দিয়ে দিলাম বেশ কিছুটা। তেলের মধ্যে টুকরো করা আলুটা দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, যেটা রোজকেরই করা হয়। আলু পটলটাকে ভেজে তুলে নেব, কিন্তু আলু পটল আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। যদি আপনারা চান একসাথেও ভেজে নিতে পারেন। আলুটা মিডিয়াম আছে, খুব বেশি একটু লাল করব না, বেশ একটু হালকা ভাজা ভাজা হলে তুলে নেব। ওই একইভাবে পটলটাকেও এইভাবে মিডিয়াম আছে ভেজে নেব। আমি এখানে আলু পটলটা তুলে নিয়েছি, দিয়ে রান্নাটা করেছি। যদি আপনারা চান কড়ার মধ্যে আলু পটল থাকা অবস্থাতেও রান্না করতে পারেন। এখানে পটলও ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। দিয়ে ওই কড়ার মধ্যে আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা আর একটু হিং। ঝালটা যে যেরকম পরিমাণ খাবেন সেই পরিমাণে দিয়ে দেবেন। আমি এখানে 2টো দিয়েছি, যেহেতু পটল আলুটা কম। আর দিয়ে দিলাম একটু হিংও, দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ কাঁচা লঙ্কাটা বেশ সুন্দর একটা খুশবু বেরিয়ে আসবে। ওর মধ্যে আলু পটলটা দিয়ে দিলাম। আলু পটল দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে ওই পেস্ট করা মশলাটাকে ওর মধ্যে দিয়ে দেবো। আর 2টো মাঝারি সাইজের টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম আগে থেকেই, ওটাকেও আমি দিয়ে দিলাম। একই সাথে 2টো মশলাকে দিয়ে আলু পটলের সাথে ভালোভাবে মিক্স করে নেব। একদম নিরামিষ পটল আলুর তরকারি, কিন্তু তেজপাতার পরিমাণটা খুব বেশি দিতে হবে। যদি আলু পটল বেশি হয় তাহলে তেজপাতার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এদিকে বেশ বাটিটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম, যে আলু পটলটা একটুখানি মিনিট 2-এর জন্য ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম। বেশ মশলাটা গা মাখা হয়ে গেছে আলু পটলের সাথে, আলুগুলো একটু ক্ষয়ে হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি এখানে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে বেশ একটু পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে নাড়াচাড়া করে এবার একে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো মিনিট 5-6-এর জন্য। একদম লো আঁচে হবে রান্নাটা। একদম ঢাকনা খুলে পটল আলু থেকে তেল ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটা রেসিপি, খুবই সুস্বাদু। একবার হলেও পটল আলু এরকমভাবে নিরামিষ রান্না করে দেখবেন, পরোটা রুটি ভাতের সাথে খুবই ভালো লাগবে। আমাদের রেডি হয়ে গেছে আলু পটলের নিরামিষ তরকারি। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ঘিটা দিয়ে আবার একটু হালকা করে নাড়াচাড়া করে একটা পাত্রে এবার ঢেলে নিয়ে গরম গরম ভাত রুটির সাথে পরিবেশন করতে থাকুন। তো তার আগে একটু চিনি ছড়িয়ে দিলাম। একটু চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি হয়, মানে টমেটো দিয়ে আছে, মানে ব্যালেন্সটা ঠিক হয়ে যায়। অল্প একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার দেখুন তেল ছেড়ে দিয়েছে, মানে নিরামিষ পটল আলুর তরকারি রেডি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন।